আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা সবসময় ভালো থাকেন, যে যেই দেশেই থাকেন না কেন আপনারা সবসময় ভালো থাকেন। এটাই আমি শুভকামনা করি আল্লাহ তাআলার কাছে। কেননা আপনারা হচ্ছেন আমার দেশের 95% রেমিটেন্স যোদ্ধা। আপনাদের 95% রেমিটেন্স আসে বলেই আমাদের বাংলাদেশটা আগের চাইতেও মোটামুটি ভালো চলে। যদিও দেশের জিনিসপত্রের অনেক দাম, তারপরও আল্লাহর রহমতে কেউ না খায় থাকে না। আল্লাহর রহমতে সবাই, আল্লাহ খাওয়ায় সবাইকেই। আজকে একটা প্রতিবেদন নিয়ে কথা বলতে আসলাম। পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ মারা যায় কোন জায়গায় জানেন? একমাত্র যে সমস্ত মেয়েরা প্রতিবেদন করে তাদের মা বাবা সবচেয়ে বেশি মারা যায়। আর নয়তো তাদের মা বাবা বেশি বিয়ে করে। কেননা আমি আজ পর্যন্ত আমার জীবনে যতগুলো প্রতিবেদন দেখছি, কোনো প্রতিবেদনে দেখি নাই যে একটা মেয়ে বলতে যে সে তার বাবার কাছে বড় হয়েছে। এই কথা বলতে আমি আজ পর্যন্ত কখনো শুনি নাই। আমি যতগুলো প্রতিবেদন দেখছি সবগুলো প্রতিবেদনের মধ্যেই দেখছি কেউ খালার কাছে বড় হয়েছে, কেউ দাদির কাছে, কেউ নানির কাছে, কেউ চাচির কাছে, কেউ মামির কাছে। কারো না কারো আত্মীয় স্বজনের কাছে সে বড় হয়েছে। এটাই হচ্ছে তাদের মেইন কথা। আমার স্ক্রিনে যে ভিডিওটা চলতেছে, এই যে মেয়েটা, ও কি দেখতে সুন্দর কম? ও কি স্মার্ট কম? ওর নাকি যৌতুকের জন্য বিয়ে হয় না। এটা আমি কখনোই মানতে পারলাম না। বর্তমান সময়ে হয়তো যদিও যৌতুক, হ্যাঁ যৌতুক লাগে, লাগে না এমন কোনো কথা না, যৌতুক লাগে। তবে সব মেয়েদের ক্ষেত্রে যৌতুক লাগে না। সব মেয়েদের ক্ষেত্রে যৌতুক লাগে না। এটা আমি নিজে সেটার সাক্ষ্য প্রমাণ। যেমন আমার ছোট বোন আমি বিয়ে দিছি, আমি 1 টাকা যৌতুক দেই নেই। এবং কি আমার বড় ভাই আমি বিয়ে করাইছি, 1 টাকা যৌতুক নেই নেই। আমি যৌতুক নেওয়াও পছন্দ করি না, দেওয়াও পছন্দ করি না। এই যে মেয়েগুলো বলে যৌতুকের জন্য তাদের বিয়ে হয় না, এই কথাটুকু কতটুকু যুক্তিযুক্ত আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানিয়ে লিখে যাবেন। এই মেয়েগুলো কি সত্য কথা বলে নাকি মিথ্যে কথা বলে, সেটা আপনাদের মনে কি হয়, আপনাদের মস্তিষ্ক কি বলে? তারা কি সত্য কথা বলে নাকি তারা মিথ্যা কথা বলে? এটাও আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনারা লিখে যাবেন। আমি আপনাদের মতামত জানতে চাই। আমি মনে করি যতগুলো প্রতিবেদন আছে, সবগুলো প্রতিবেদনের মেয়েগুলো হচ্ছে চিটার এবং কি বাটপার। আমার মনে হয় বাংলাদেশেই সবচেয়ে বেশি প্রতিবেদন প্রতিবেদনকারী মানুষ প্রতিবেদনকারী মানুষ বাংলাদেশে বেশি। এবং কি বাংলাদেশের মানুষ মিথ্যা কথাও বলে বেশি, চিটারি বাটপারি বদমাসের মধ্যেও 1 নাম্বার আমার মনে হয়। এটা আপনাদের কি মনে হয় সেটাও আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনারা লিখে যাবেন। এই যে মেয়েগুলো, তারা একটা বড় মরার চিন্তা করে না। তারা হাসি মুখে মিথ্যা কথা বলে। তার স্বামী হয়তো পাশে আছে। এই মেয়েদের স্বামী, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার কিন্তু আশেপাশে থাকে। পিছনে যে ক্যামেরাম্যানগুলো, এই পিছনে ক্যামেরার পিছনে কিন্তু অনেক মানুষ থাকে। সেটা একজন আর দুইজন মানুষ থাকে না, নিম্নপক্ষে 10 থেকে 15 জন মানুষ থাকে ক্যামেরার পিছনে। আপনারা খেয়াল করছেন কিনা জানি না, এই যে ভিডিওটা চলতেছে আপনারা একটাবার ভালো করে খেয়াল করেন। এই মেয়েটা কিন্তু শুধুই যে ক্যামেরার দিকে তাকিয়েছে, বিষয়টা কিন্তু এরকম না। বিষয়টা কিন্তু এমন না যে শুধুই ক্যামেরার দিকে তাকিয়েছে। সে কিন্তু একবার ডাইনে তাকায়, একবার বামে তাকায়, একবার সামনে এবং এদিক সেদিক তাকায়। তার মানে কি আশেপাশে মানুষগুলো শিখিয়ে দেয় তাকে। আর একটা দরিদ্র পরিবারের মেয়ে যদি, তার সত্যিই যদি সে দরিদ্র হয়, তার ফ্যামিলি যদি ঠিকমতো না চলে, তাহলে তার চেহারা থাকবে কান্না কান্না, মায়া ভরা চেহারার মধ্যে কান্না কান্না ভাব থাকবে। তার মায়া ভরা যে চেহারাটা, সে চেহারার মধ্যে কান্না কান্না ভাব থাকবে, কখনোই হাসি আসবে না। আপনি যতই চেষ্টা করেন, আপনার মাথায় যদি কোনো চিন্তা থাকে বা আপনার যদি মনের ভিতরে কোনো চিন্তা থাকে, সব সময় আপনার চেহারার মধ্যে কান্না কান্না একটা ভাব আসবে। আপনার শত চেষ্টা করলেও কেউ লাখ টাকা দিলেও আপনাকে হাসাইতে পারবে না। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। কেউ লাখ টাকা দিলেও আপনাকে হাসাইতে পারবে না। কিন্তু এই সমস্ত প্রত্যেকটা মেয়ে, আপনারা ভিডিওগুলো খেয়াল করবেন, প্রত্যেকটা মেয়ে প্রতিবেদন করার সময় হাসে। তার মানে কি? এই সমস্ত প্রতিবেদন করতো কোনো এক সময় হয়তো দরিদ্র মানুষ। হুম, এটা বাস্তব কথা। কোনো এক সময় এই সমস্ত প্রতিবেদন করতো দরিদ্র মানুষ। কিন্তু বর্তমানে যে চিটারের যুগ আসছে, এই চিটারের যুগে এই সমস্ত প্রতিবেদন করে নর্তকীগুলা। দৌলদিয়া যে নিষিদ্ধ পল্লী, সেখানে যে মানুষগুলো, মেয়েগুলো আছে, তারাও তাদের চাইতে ভালো আছে। তারা যদিও টাকা নিয়ে তার দেহ ব্যবসা করে, কিন্তু তারা মানুষকে ঠকায় না। তাদের একটা রীতিনীতি আছে, তারা মানুষকে ঠকায় না। কিন্তু এই সমস্ত প্রতিবেদনের মেয়ে প্রতিনিয়ত প্রবাসীদেরকে ঠকায়, প্রতিনিয়ত প্রবাসীদেরকে ঠকায়। আর তারা ভালো করেই জানে যে আসলে প্রবাসীদের মন খুবই নরম।
তাদেরকে ধোকা দেওয়া যায় খুব সহজে। এক যতটুকু সহজে একটা প্রবাসীকে ধোকা দেওয়া যায়, দেশের ছেলে কিন্তু ততটুকু সহজে ধোকা দেওয়া যায় না। কেননা দেশের যে ছেলে পেলে ওরা কিন্তু ভালো করেই জানে যে আসলে এই সমস্ত মেয়ে চিটার বাটপার। আর প্রবাসীরা কিন্তু সবসময় নরম মনের মানুষ, তারা সবসময় মানুষকে ভালোবাসে, মানুষকে আগলে রাখতে ভালোবাসে। এটাই হচ্ছে তাদের সবচেয়ে বড় ভুল। মানুষকে আগলে রাখা বা ভালোবাসা, এটাই হচ্ছে তাদের সবচেয়ে বড় ভুল। একজন প্রবাসী সবসময় চায় তার ফ্যামিলির মধ্যে যত মানুষ আছে, আত্মীয় স্বজন, গোষ্ঠী জ্ঞাতি, সবাইকে আগলিয়ে রাখতে চায়। কিন্তু এই সুযোগটাই নেয় এই সমস্ত প্রতিবেদনের মেয়েগুলা, এই সুযোগটাই নেয়। তো অতএব এই সমস্ত প্রতিবেদন থেকে আপনারা দূরে থাকবেন। যত দূরে থাকবেন ততই আপনাদের জন্য ভালো। এটা আমার কথা আমি বলতেছি না, আমাকে তো কখনো ধোকা দিতে পারবেই না আল্লাহর রহমতে। আল্লাহ তাআলার রহমতে এই সমস্ত মেয়েরা কখনো আমাকে ধোকা দিতে পারবে না, কেননা আমি ওদের মতো মেয়েদের মাথায় লবণ রেখে বড়ি খাই। আমি সেই ছেলে, আল্লাহর রহমতে মা বাবার দোয়া আমার মধ্যে আছে। হ্যাঁ, আপনাদের মধ্যেও মা বাবার দোয়া আছে, ঠিক আছে, কিন্তু আপনারা যাই না শুই না, হয়তো বুঝেন না। বোঝেন হয়তো মেয়েটা খুব সুন্দর, তাকে হয়তো আমি বিয়ে করব, জীবন সঙ্গিনী করব, যে কোনো প্রতিটা ছেলের ক্ষেত্রেই একই, যে একটা সুন্দর মেয়েকে আমি বিয়ে করব, আমার জীবন লাইফ পার্টনার করব, এটা প্রত্যেকটা ছেলেই চায়। কিন্তু এই চাওয়াটা অন্যায় না। অন্যায় হচ্ছে ওইটা যে প্রতিবেদনের মেয়েগুলো দেখে যে তারা যে ধোকা দেয়, এটাই হচ্ছে সবচেয়ে বড় অন্যায়। ওরা শুধু এতটুকু পরিশ্রম করে যে আসলে একটা ছেলের সাথে কথা বলবো, তার সাথে একদিন কথা বলবো, এরপরের দিন টাকা চাইবো, টাকা দিলে আসি, টাকা না দিলে তাকে ব্লক করে দিব। তারা এটাই মনে করে, পরিশ্রম শুধু সে এতটুকুই করে। তথেব এই সমস্ত প্রতিবেদনের মেয়ে থেকে আপনারা দূরে থাকবেন। আমি সবসময় চাই আপনারা এই সমস্ত প্রতিবেদনের মেয়ে থেকে দূরে থাকেন, কেননা আপনারা ভালো থাকলেই আমার দেশ ভালো থাকবে। আপনারা ভালো থাকলেই আপনার ফ্যামিলি ভালো থাকবে। আপনার ফ্যামিলিতে আপনার বাবা মা থাকলে তারা আমারও বাবা মা। আপনার যদি বাবা মা হয়, আমারও বাবা মা। কেননা বাবার কোনো জাত নাই, কোনো ধর্ম নাই, কোনো বিধান নাই, বাবা বাবাই, মা মাই। এই জন্য বললাম আপনারা সবসময় ভালো থাকবেন এবং কি এই সমস্ত প্রতিবেদন থেকে দূরে থাকবেন। তো আল্লাহ হাফেজ।